ভালোবাসে তাহলে রামের গুরু হচ্ছে শিব, শিবের তাই আজ বললেন কি দুই সঙ্গ এক জায়গায় হয়ে গেছেন যখন তোমাকে দেখে আনন্দ পেলাম নারদ। আচ্ছা নারদ, এত আনন্দ পেয়েছি, আজকে আনন্দের সহিত তোমায় বলছি তুমি কোথায় গিয়েছিলে? নারদ বলে বাবা ত্রিভুবন ঘুরে ঘুরে যাওয়ার সময় মনে মনে চিন্তা করলাম এই পথে তো যাচ্ছি, একটু কৈলাসপুরীতে ঢুকে বাবাকে একটু প্রণামটা সেরে যায়। তা ত্রিভুবন ঘুরতে গেলে কেন? বলে বাবা সে কথা বলা যাবে। সে কি গো ত্রিভুবন ঘুরে এসছে আর বলছো সে কথা বলা যাবে না, আবার কেমন কথা? বললেন নারদ যদি না বলো তোমায় অভিশাপ দেবো। যেই বললেন অভিশাপ দেবো, নারদ বলছেন আরে বাবা এটা অভিশাপ দেওয়ার কি আছে? তোমার বাবা তোমার শ্বশুর মশাই একটি যজ্ঞ করবে। বলে তো আমাদের কথা, এই কথাটা বলতে তোমার এত কষ্ট এত ভয় কিসের জন্য? বললেন বাবা যেখানে যত আনন্দ সেখানে তত নিরানন্দ। কথাই বলেছি আনন্দ হলে তো সুখ হলে দুঃখ হতে হবে। দুঃখ না দাঁড়িয়ে সুখটা পাবেন কোথায়? শুধু সুখ কি সবাই পায় না? সুখের সঙ্গে দুঃখ থাকবে। কারণ ভগবান এই দুটোই বাঁটোয়ারা করেছে, সুখ আর দুঃখ। বলে বলেন জীব যদি এই দুটো না নিয়ে থাকে, দুঃখ না পেলে আমায় ডাকবে না, আর আমায় যদি না ডাকে তাদের সুখটা দান করবো কি করে? তাই ব্রহ্মা বলেছিলেন প্রভু তুমি কেমন ভগবান, এই পৃথিবীতে সবাইকে তুমি দুঃখ দিয়েছো, সুখটুকু নিজের কাছে রেখেছো। তোমাকে সবাই ভগবান বলে কিন্তু আমি বলি না। কেন জানো? তুমি যে যেখানে তুমি বসে রয়েছো সেখানে জরা নাই, ব্যাধি নাই, আছে শুধু পরম শান্তি। তাহলে তুমি কেমন ভগবান আর ভক্তদের দুঃখ দিয়ে শুধু কাঁদাচ্ছ? বলে নারদ যদি ভক্তদের দুঃখ না দিই কেউ কেউ আমায় ডাকবে তো দয়া করো তাই তুমি আমার ভক্তদের দুঃখ দিয়েছি। এরা যদি একবার দুঃখ করে, একবার কষ্ট পায়, তবে কি বলবে ও গো দয়া দয়া তাই নারদ বললেন প্রভু ভক্তদের কষ্ট হয় সৎসঙ্গ পেলে সব কষ্ট দূর হয়। সেই সৎসঙ্গের মানুষ তখন পেয়েছি আপনাকে, তখন তো যজ্ঞ যাওয়ার আপনার নিমন্ত্রণ নেই। কি করে বললেন? না আপনার শ্বশুর তো যজ্ঞ
করছেন ঠিক, কিন্তু এই যজ্ঞে তো আপনাদের নেমন্তন্ন হয়নি। হে নারদ, এ তুমি কি বলছো? বলেন হ্যাঁ, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছি, কিন্তু বাবা আপনাকে কেন নিমন্ত্রণ করবো না? নারদ, এটা তো আমি বুঝতে পারছি না, কেন আমায় নিমন্ত্রণ করবো না? কেন আমি নিমন্ত্রণ পেলাম না? বলে শোনো নারদ, কেন নিমন্ত্রণ করলো না? এই নিমন্ত্রণ কেন করলো না জানো? নারদ আমায় বলতে পারবে? নারদ বললেন, বাবা আপনার শ্বশুরের কাছে শুনলাম ওই যজ্ঞের সমস্ত দেবতারা সবাই প্রণাম করেছিল, আপনি নাকি প্রণাম করেননি, ব্রহ্মা করেননি, বিষ্ণু করেন। এটাই জন্য আপনার শ্বশুরের মনে দুঃখ হয়েছে, তাই এই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, আপনাদের বাড়ি। আচ্ছা নারদ, আমি যদি না যাই আর বাকি দেবতারা সবাই তো আসবে, কি করে আসবে বাবা? বলি কেন আসবে না? আরো তো দেবতারা আছে, সবাই যাবে, কি করে যাবে? বলে শোনো নারদ, দক্ষ রাজা ৬০টি কন্যা, এই ৬০টি কন্যার মধ্যে ২৭টি কন্যা কাকে দিল জানো? চন্দ্র রাজাকে। চন্দ্রকে যখন ২৭টি কন্যা দিল, চন্দ্র কি করলেন? চন্দ্র ২৭টি কন্যার মধ্যে একটি কন্যাকে নিয়ে মনের আনন্দ উল্লাস করছে। ২৬টি কন্যা তখন কি করবেন বলুন তো? এই ২৬টি কন্যা তখন কি করলো জানো না? গিয়ে তার পিতার কাছে জানাতে লাগলেন, বাবা তুমি আমাদের বিবাহ দিয়েছো এমন স্বামীর হাতে, আমরা স্বামীর ভালোবাসা পাই না, স্বামী কি জিনিস সেই সুখ পাই না।